বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাদিম হাসান, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। বাংলাদেশ আজ একটি অভূতপূর্ব বিজয় দেখল, বিজয় উল্লাসে ফেটে পড়ল। তবে এর মাঝেও আমরা কিছু দুঃসংবাদ পাচ্ছি, যা আমাদেরকে উদ্বিগ্ন করছে, যা আমাদেরকে চিন্তিত করছে। আমরা ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগ্রামে সামিল হয়েছি। তার কারণ ছাত্ররা আমাদেরকে পথ দেখাতে পেরেছে, ছাত্ররা আমাদের আশা সঞ্চার করতে পেরেছে এবং ছাত্ররা আমাদেরকে নতুন করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে পেরেছে, যে বাংলাদেশটি বিনির্মাণ হবে স্বাধীনতার সার্বভৌমত্বের যেই স্বপ্ন ছিল, 1971 সালের মুক্তিযুদ্ধের যেই চেতনা ছিল, সাম্য, সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র। সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্রের জন্য আমাদের যেই সংগ্রাম, সেই সংগ্রামকেই আবারও একবার সামনে নিয়ে আসলো এই ছাত্র সমাজ। বাংলাদেশ যুব অধিকার পরিষদ ছাত্র সমাজের আহ্বানে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সমগ্র বাংলাদেশব্যাপী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে এই ছাত্র সমাজকে জানাচ্ছি স্যালুট, অভিবাদন এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীকে ধন্যবাদ, কারণ তারা এই সংগ্রামে সামিল হয়েছে। নতুন বাংলাদেশ গড়বার এই সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে। আমি যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং চিন্তার কথাটি বলছিলাম, সেটি হলো দেশব্যাপী রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বা হামলার ঘটনা ঘটবার সংবাদ পাচ্ছি। যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে, তার মালিক কিন্তু এই পতন হওয়া হাসিনা সরকার নয়, আওয়ামী লীগ নয়। এই সম্পদ জনগণের, এই সম্পদ আমার, আপনার, আমাদের সকলের, এই সম্পদ রাষ্ট্রের। তাই আমার, আপনার, আমাদের সকলের সম্পদ, এই রাষ্ট্রের সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব। দেখুন, আমরা সবেমাত্র একটি যুদ্ধ জয় করেছি, অসম্ভবকে সম্ভব করেছি। এখন অনেক মহল আমাদের এই অর্জনকে ধূলিসাৎ করবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে। তাই আমাদের বিজয় সমুন্নত রাখবার দায়িত্ব, কর্তব্য আমাদেরকেই পালন করতে হবে। এদেশ, এদেশের মাটি, এদেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্রে বিশ্বাস করে। তারা বৈষম্য বিশ্বাস করে না বিধায়ী এই বৈষম্য বিরোধী আন্দোলনে একাট্টা হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। অতএব এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় বা সমতলের সকল নাগরিকের অধিকার রয়েছে নিরাপদ থাকবার, অধিকার রয়েছে তাদের সম্পদকে নিরাপদ রাখবার। কেউ যদি সেই অধিকারকে খর্ব করতে চায়, বৈষম্য করতে চায়, তবে অবশ্যই আমি বাংলাদেশ যুব অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দকে এবং ছাত্র সমাজকে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ গড়ে তুলবার, প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের এই অর্জনকে ধূলিসাৎ হতে দেব না। আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি। আমাদেরকে এক নতুন বাংলাদেশ গড়তে হবে, যে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার সরকারের আবির্ভাব ঘটতে পারবে না। যেখানে সাম্যের কথা উঠবে, যেখানে সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তেমন একটি বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং সেটা আমরা যেদিন করতে পারবো, সেদিনই আমাদের এই 24শে জুলাইয়ে যে লাল বিপ্লব আমরা দেখিয়েছি এবং আমাদের যেই শহীদ ভাইরা এই বিপ্লবকে
বিজয়ে রূপ নেওয়ার ক্ষেত্রে নিজেদের আত্মবলিদান করেছেন, আত্মত্যাগ করেছেন, আহত ভাইয়ের আত্মত্যাগ করেছেন, তাদের এই আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে। তাই আমি ছাত্র, তরুণ এবং সকল স্তরের নাগরিকদেরকে অনুরোধ করব, আপনারা এদেরকে প্রতিহত করুন, এদেরকে প্রতিরোধ করুন, এদেরকে বাধা দিন, তাদেরকে বোঝান যে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে অধিকারহীন হিসেবে একটি মানুষও বাঁচবে না। অবশেষে আমাদের সেই বীর শহীদদের প্রতি 24 জুলাইয়ের লাল বিপ্লবে শহীদ হওয়া সেই সকল বীর সেনানী, বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা, আবেগ, অনুভূতি সকল কিছুই ঢেলে দিচ্ছি। এবং যারা আহত হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা দূর থেকে ভালোবাসা জানিয়েছেন, প্রবাসী ভাইরা যেভাবে গর্জে উঠেছেন, সেভাবেই সবাইকে, সকল স্তরের মানুষকে সাথে নিয়ে আমরা তারুণ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারুণ্য, অধিকার, সমৃদ্ধি আমাদের বাংলাদেশ যুব অধিকার পরিষদের মূলনীতি। তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার।